কুদ্সিস নবী পড়েছে, এই কালিমাটা তো সবাই পড়বে, দুনিয়ার সমস্ত মানুষ পড়বে। এমন একটি ওয়াজিফা বলে দিই যে ওয়াজিফাটা শুধু আমার জন্য খাস হয়ে যায়, যেন শুধু ও ওয়াজিফা দিয়ে আপনাকে আমি ইয়াদ করতে পারি, অন্য যেন আর কেউ আপনাকে না ডাকতে পারে। ওয়াজিফা দিয়ে আমার জন্য যেন সেটা খাস হয়ে যায়। আমার আল্লাহ বলছে মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই আমার নবী আপনার বেরাদার হযরত নবী মুসা আপনার যখন এটা আবার শুনলেন, আমার আল্লাহকে বলছেন আল্লাহ এমন আর অন্য কোনো ওয়াজিফা হবে না যেটা আমার জন্য শুধু খাস হয়ে যায়। আমার আল্লাহ বলছে মুসা রে তুমি কি জানো, তুমি কি একটুখানি জানো যে কালিমার মধ্যে আছে তো কি আছে, এখানে আপনার কত নেকি আছে, এখানে আপনার কত সওয়াব আছে। নবী মুসা বলছে আল্লাহ না আমি তো তা জানি না, আপনার কত নেকি আছে, কত আপনার সওয়াব আছে। আমার আল্লাহ বলছে মুসা শোনো, যদি 7 আসমান আর 7 জমিনকে একদিকে করানো হয় আর লা ইলাহা ইল্লাল্লাহটাকে যদি একদিকে করানো হয়, 7 আসমান 7 জমিনের থেকে লা ইলাহা ইল্লাল্লাহর নেকিটা বেশি হবে। কবরেরি আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা। জোরে বলো কবরেরি আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা। করোনা করোনা মুমিন ভাইরে, করোনা করোনা মুমিন ভাইরে, এ দুনিয়ার মায়া এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া। আজ আপনি আমি বেরাদার দুনিয়াটার বেশি মায়া করছি। কবি কি বলছে দেখো, ছাড়বে না ছাড়বে না মুমিন ভাই রে, যেদিন সেরা ইলদম লয়া যাবে, সোনার সংসার পরে রবে গো খালি গাতে যাবে, মন কারনা কি সওয়াল করবে বাইরে, মন কারনা কি সওয়াল করবে বাইরে, মনোরম কা মা দিন কা ফারেস্তারা গুরুজো মারবে গো, হাজার কাঁদেলে ও ছাড়বে না, যে হবে না বীজের দিওয়ানা, যে হবে গাউসে পাকের দিওয়ানা, তারে মারিতে পারিবে না। কবরেরি আযাব বন্ধু কি বলে যন্ত্রণা। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন, আসুন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। জোরে বলো। আল্লাহ বলছে বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। তুমি আমার হকের প্রতি চলো, না শুকরি করিও না,
কিন্তু বেরাদার মুআজ্জাজ সামাঈন, আজ দেখুন দুনিয়ার বুকে আপনি আমি আছি কোথায়, কোন পথে, কোন জায়গায় আছি। মুসলমান আজ দুনিয়ার বুকে মার খাচ্ছে, মুসলমান আজ দুনিয়ার বুকে পরেশান হালে আছে। কেন? কারণটা কি? কারণ একটাই বেরাদার, আপনার আমার আজ দুনিয়ার বুকে বেরাদার যেইভাবে চলতে বলেছেন, কোরআন যেভাবে আপনাকে চলতে বলেছে, শরীয়ত যেভাবে চলতে বলেছে, ইসলাম যেভাবে আপনাকে চলতে বলেছে, আপনি আমি সেই পথে নাই, আপনি আমি সেই দিকে নাই। মুসলমান যার কারণে আজ মুসলমান মার খাচ্ছে, যার কারণে আজ মুসলমান ধোঁকা খাচ্ছে। বেরাদার বন্ধুগণ ভাই, একটা কথা বলতে চাই, আজ মুসলমান তো মার খাচ্ছে, ইসলামকে ছেড়ে দিয়েছে, ইসলামের পথে আর মানুষ নাই, আল্লাহকে আজ মানুষ ভয় করে না। মুসলমান ভাই, খোদার ঘর মসজিদ আজ পড়ে আছে, মসজিদে 4 জন মুক্তাদি নাই, একজন নামাজি নাই। দোস্ত, কেমন আপনি আমি মুসলমান, কেমন আপনি আমি ইমানদার, কেমন আপনি আমি বেরাদার মুসলমান, আল্লাহর প্রিয়তম বান্দা। আমার আল্লাহ বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম, এ বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব, আমি তোমার চর্চা করব। আজ মানুষের কাছে কি নাই ভাই? সবকিছু আছে, টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, দালান আছে, সবকিছু থাকার পরেও আজ মানুষ দুনিয়ার বুকে শান্তি পায় না। আজ মুসলমান শান্তি পাচ্ছে না, লক্ষ লক্ষ টাকার পাহাড় বানিয়ে দিয়েছে, কিন্তু তারপরও শান্তি নাই, তারপরও সুকুন নাই। আপনি কোথায় শান্তি পাবেন? আপনি কোথায় সুকুন পাবেন? এ বেরাদার মুআজ্জাজ সামাঈনে কেরাম, আপনাকে আমি বলতে চাই ভাই, আপনার টাকা দিয়ে সুকুন আসে না, টাকা দিয়ে শান্তি আসে না, দৌলত দিয়ে আপনার দিলের মধ্যে আপনার জং ছুটে না। যদি জং ছুটাতে চান, আপনি আল্লাহর ইবাদত করুন, আপনি আল্লাহকে রাজি করুন, আপনি আল্লাহকে খুশি করুন। আজ দুনিয়ার বুকে আপনি সুকুন পাওয়ার জন্য টাকা খরচ করছেন, বেঙ্গালুরু যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন, চেন্নাই যাচ্ছেন, মুম্বাই যাচ্ছেন, বড় বড় ডাক্তারকে দেখাচ্ছেন। ডাক্তার সাহেব, আপনি 10 লক্ষ টাকা নিয়ে নিন, আমার দিলে সুকুন আসে না কেন? আমি শান্তি পাই না কেন? মুসলমান, শান্তির জন্য আপনি দেশ বিদেশ সব জায়গায় যাচ্ছেন, কোন জায়গায় আপনি শান্তি পাচ্ছেন না। শান্তি কোথায় পাবেন? ইমাম সাহেব আপনার আছে, ইমাম সাহেবকে এসে জিজ্ঞেস করেন, ইমাম সাহেব শান্তি নাই তো নাই কেন? শান্তি পাই না তো পাই না কেন? কোরআন আপনার ইমাম সাহেব কোরআন খুলবে, কোরআনের মধ্যে লেখা আছে, কোরআন বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ দুনিয়ার লোকেরা, যদি তোমরা শান্তি পেতে চাও, যদি তোমরা সুকুন পেতে চাও, তাহলে আমি আল্লাহর জিকির করো। জোরে বলো। তাহলে কি করো? জিকির করো, আল্লাহর ইবাদত করো। কিন্তু আজ আপনি আমি আল্লাহর ইবাদত করি না, আল্লাহর জিকির করি না। দোস্ত বন্ধুগণ ভাই, একটু সবাই আমার সাথে এখন জিকির করো। পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা। আওয়াজ আসে না? একটু জোরে কি বলতে পারবেন? পড়ো লা ইলাহা, হক লা ইলাহা। ভাইজান, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আওয়াজ পড়ে না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা। ভাইজান, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ারি আল্লাহ, দয়া করো দয়ারি আল্লাহ, পুরাও মনের বাসনা, বলো লা ইলাহা।
আকলা ইলাহা ইল্লাল্লাহ আকলা ইলাহা ইল্লাল্লাহ বাজান রে কিসা চলে না চলক চারা নৌকা চলে না মাঝি চারা রে কিসা চলে না চলক চারা নৌকা চলে না মাঝি চারা ভাইজান দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির সারা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আকলা ইলাহা ইল্লাল্লাহ আকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার, আপনি যে জিকির করলেন, জিকিরে শান্তি নাই বলেন তো? অনেক শান্তি আছে। যে আল্লাহর রাস্তায় চলে গেছে, যে আল্লাহকে রাজি করে নিয়েছে, ও আর এদিক ওদিক যেতে চায় না। মুসলমান, আজ তো আপনি আমি কঞ্জুসি করছি এই আল্লাহর নামটা নিতে, আর যখন আপনি আমি বিপদে পড়বো তখন আল্লাহ নাকি, তার আগে নাই দোস্ত। কিন্তু এ লা ইলাহাতে কত সওয়াব আছে জানেন, কত নেকি আছে। আল্লাহর পয়গম্বর হযরত নবী মুসা একদিন আল্লাহকে বলছে, এ রব্বুল আলামিন, অপারেটর ভাই মাইকটার আপনি সাউন্ডটা বাড়ান, আল্লাহ আমাকে একটা ওয়াজিফা বলেন, ওয়াজিফা। ব্রাদার, দোস্ত, বন্ধুগণ, ভাই আমার আল্লাহ বলেছেন, মুসা ওয়াজিফা চাও তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলছেন, আল্লাহ এই কালিমাটা তো আদম নবী পড়েছে, এই কালিমাটা তো শীষ নবী পড়েছে, এই কালিমাটা তো সবাই পড়বে, দুনিয়ার সমস্ত মানুষ পড়বে। এমন একটি ওয়াজিফা বলে দি যে ওয়াজিফাটা শুধু আমার জন্য খাস হয়ে যায়, যেন শুধু ও ওয়াজিফা দিয়ে আপনাকে আমি ইয়াদ করতে পারি, অন্য যেন আর কেউ আপনাকে না ডাকতে পারে। ওয়াজিফা দিয়ে আমার জন্য যেন সেটা খাস হয়ে যায়। আমার আল্লাহ বলছে, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত, বন্ধুগণ, ভাই আমার নবী আপনার বেরাদার হযরত নবী মুসা আপনার যখন এটা আবার শুনলেন, আমার আল্লাহকে বলছেন, আল্লাহ এমন আর অন্য কোনো ওয়াজিফা হবে না যেটা আমার জন্য শুধু খাস হয়ে যায়। আমার আল্লাহ বলছে, মুসা রে, তুমি কি জানো, তুমি কি একটুখানি জানো এই কালিমার মধ্যে আছে তো কি আছে, এখানে আপনার কত নেকি আছে, এখানে আপনার কত সওয়াব আছে। নবী মুসা বলছে, আল্লাহ না, আমি তো তা জানি না, আপনার কত নেকি আছে, কত আপনার সওয়াব আছে। আমার আল্লাহ বলছে, মুসা শোনো, যদি 7 আসমান আর 7 জমিনকে একদিকে করানো হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহটাকে যদি একদিকে করানো হয়, 7 আসমান 7 জমিনের থেকে লা ইলাহা ইল্লাল্লাহর নেকিটা বেশি হবে, তার ওজনটা বেশি হবে। আপনি আমি কঞ্জুসি করি, মুসলমান ভাই এমন করবেন না। আল্লাহকে ডাকেন, আল্লাহকে ইয়াদ করুন। কেন জানেন, এমন একটা লোক ছিল, যেই লোকটা আপনার বেরাদার মূর্তি পূজা করতেন, যিনি জিন্দেগিতে একবার সাজদা করেন, যিনি জিন্দেগিতে আল্লাহর ইবাদত করেন, যিনি জিন্দেগিতে আল্লাহকে ডাকেন, উনি আপনার মূর্তি পূজা করতেন, বুত পূজা করতেন। আপনার যখন বুত পূজা করতেন, বাবাজি, বন্ধুগণ, ভাই একদিন বিপদে পড়ে গেছি, তার মালিকের কাছে গিয়েছি, তার মাবুদের কাছে গিয়েছি, মাটির মানুষের কাছে গিয়ে আবদার করছে, বলেন তো মাটির মানুষ কি আপনার কিছু দিতে পারবে? মাটির মানুষ আপনার কিছু দিতে পারে না। বেরাদার, বন্ধুগণ, ভাই আপনার ওই লোকটা গিয়ে মাটির মানুষকে বলতেছে, তার মাবুদকে বলছে, আপনার আবদার গুলো জানাচ্ছে, কিন্তু তার কথা শুনে না। শুনবে কেমন করে? ও তো মাটি মাটি আপনার থেকে আপনার রয়েছে, যার শরীরে একটা মাছি পড়লে পেটাতে পারে না, যাকে কেউ আঘাত করলে তার বদলা নিতে দিতে পারে না। ও কেমন করে মানুষের উপকার করবে? কথাবার্তা শুনে না, মন
মনটা খারাপ করে সেখান থেকে আপনার চলে যাচ্ছিলেন। যখন চলে যাচ্ছিল আপনার আবার তার মনে খেয়াল আসলো, আমরা তো এ মাটির মানুষকে মানি, কিন্তু মুসলমান যারা তারা তো আল্লাহকে মানি, তারা তো আল্লাহর ইবাদত করে, তারা তো আল্লাহর ইবাদত করে, তারা তো আল্লাহকে ডাকে। একবার আমিও দেখি আল্লাহকে ডেকে আমার ডাকে কি সাড়া দেবে? আমি তো জিন্দেগিতে আল্লাহকে ডাকিনি। ওই লোকটা করেছেন কি আপনার সেখান থেকে বাবাজি আপনার আসমানের দিকে আপনার মুখটা করে আল্লাহ বলে ডেকেছে, মাথাটা মতো করে নিয়েছে। আর যখন আমার আল্লাহ ওই লোকটার আপনার কথা শুনেছে, ওই লোকটা যখন আল্লাহ বলেছে, তো আমার আল্লাহ লাব্বাইকা ইয়া আবদি বলে সাড়া দিয়েছে। লাব্বাইকা ইয়া আবদি বলে সাড়া দিয়েছে। বাবাজি বন্ধুগণ ভাই, আপনার যখন সাড়া দেয় আর আমার আল্লাহ তাআলা কি বলতেছে, ও বান্দা বলো তোমার কি মনে আশা, কি মনে তামান্না, কি মনে বাসনা একটুখানি বলো। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে, বান্দা আজকে যা চাবে আমি আল্লাহ তোমার তা মনের আশাটা পূর্ণ করব। বলো বলো কি বলতে চাও? আল্লাহর ফেরেশতা মালায়েকারা বলতেছে, আয় রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার ওগো মাবুদ বিনিয়াম, আপনি এদেরকে একে আপনার বলছেন যে আপনার যা চাবে আপনি তা দেবেন। হে আল্লাহ, এ তো আজকে আপনার মজবুর হয়ে আপনাকে ডেকেছে, জিন্দেগিতে সাজদা করেনি, জিন্দেগিতে ইবাদত করেনি, জিন্দেগিতে আপনাকে ডাকেনি, এ তো আপনার ছোটা মাবুদের কাছে গিয়েছিল। আমার আল্লাহ বলছে, আমার মালায়েকারা ও আমার ফেরেশতা মণ্ডলীরা একটা কথা শুনো রে, আজ আপনার ও গিয়েছে আপনার তার ছোটা মাবুদের কাছে, ও তো ছোটা আছে, ও তো মিথ্যা আছে, ওর কাছে গিয়েছে আপনার ডেকেছে, সারা পাইনি, ডাক পাইনি, সারা কিছু পেল না, আর আজ আপনার আমার কাছে এসেছে। আমিও যদি তার ডাকে সারা না দিই, বলো আমার বান্দা যাবে তো যাবে কোথায়? আমার বান্দাও যাবে তো যাবে কোথায়? এই জন্য আমি চাই আমি আমার বান্দাকে যা চাবে তা দেব। মুসলমান ভাই চিন্তা করে দেখেন, আজ একজন বেরাদার মুশরিক, একজন আপনার বুত পূজারী আল্লাহর কাছে যা চাই তা পাই। আপনি আমি তো সে নবীর উম্মত, যে নবীকে না বানালে আসমান বানাতো না, যে নবীকে না বানালে চন্দ্র বানাতো না, যে নবীকে না বানালে নক্ষত্র গ্রহ তারাকে বানাতো না, যে নবীকে না বানালে আপনাকে আমাকে সৃষ্টি করতো না, সে নবীর আপনি আমি উম্মত হয়েছে। ভাই আপনি আমি দুনিয়ার বুকে সুদ খেয়েছি, দুনিয়ার বুকে শরাব পান করেছি, দুনিয়ার বুকে গরিবের হাত মেরে খেয়েছি, দুনিয়ার বুকে আপনি খারাপ কাজ করেছেন, দুনিয়ার বুকে চলতে ফিরতে উঠতে বসতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছেন। আমি বলবো ভাই আমার নবীকে, দয়ার নবী মুস্তাফাকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে তওবা করেন। তওবা আমার আল্লাহ কারেন্টের মতো আপনার তওবাটাকে কবুল করে নেবে। আপনি আল্লাহকে ডাকেন, আমার নবীকে আপনার ওসিলা বানিয়ে বেরাদার আপনার সঙ্গে সঙ্গে আপনার কারেন্টের মতো মধ্যে আপনার আমার আল্লাহ আপনাকে লাব্বাইকা ইয়া আবদি বলবে, আর বলবে বান্দা বল কি বলতে চাস। কিন্তু আজ মুসলমান, আজ আপনি আমি গুনাহ করছি, পাপ করছি, কিন্তু তার কোনো খবর নাই। আপনি আমি জিন্দেগিতে কাঁদলাম না, আপনি আমি জিন্দেগিতে একটু ভাবলাম না, আপনি আমি জিন্দেগিতে একটু চিন্তা করি না, শুধু দুনিয়াটার চিন্তা করি, তাই কি না বলে? এই দুনিয়াটা, কিন্তু এই দুনিয়াটাকে একদিন বুড়ি বানানো হবে, এই দুনিয়াটাকে একদিন জাহান্নামে দেওয়া হবে। আর ওই সময় এই দুনিয়াটা বলবে আল্লাহ আমি একাই কেন জাহান্নামে যাব? আমার আল্লাহ সেদিন বলবে তুমি কাকে তাহলে জাহান্নামে নিয়ে যেতে চাও একবার বলো। আল্লাহ আপনার বলবে কাকে নিয়ে যাবে একবার বলো। দুনিয়া বলবে আল্লাহ যে আমাকে ভালোবেসে শরাব পান করেছিল
আমি তাকে নিয়ে যাব। আর কাকে নিয়ে যাবে? যে আমাকে ভালোবেসে জেনা করেছিল, আমি তাকে নিয়ে যাব। আর কাকে নিয়ে যাবে? যে আমাকে ভালোবেসে গরিবের হক মেরে খেয়েছিল, আমি তাকে নিয়ে যাব। আর কাকে নিয়ে যাবে? যে আমাকে ভালোবেসে গরিবের জমির আল কেটেছিল, তাকে নিয়ে যাব। আর কাকে নিয়ে যাবে? বলবে আল্লাহ আমি আপনার তাকে নিয়ে যাব। যে ব্যক্তি আমাকে ভালোবেসে তাস খেলেছিল, জুয়া খেলেছিল, আমি তাকে নিয়ে যাব। যে আমাকে ভালোবেসে লটারি কেটেছিল, আমি তাকে নিয়ে যাব। আর কাকে নিয়ে যাবে? যে আমাকে ভালোবেসে সুদ খেয়েছিল, আমি তাকে নিয়ে যাব। দোস্ত বন্ধুগণ ভাই চিন্তা করে দেখেন, যে আপনার বেড়াদার দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়াকে আপনার দুনিয়া তাকে সঙ্গে করে নিয়ে যাবে জাহান্নামে। দোস্ত বন্ধুগণ ভাই তাই দুনিয়াকে আপনার বেশি ভালোবাসবেন না, এক আল্লাহর ইবাদত করুন। দুনিয়াটা হলো একটা খেতি বাড়ি, দুনিয়াটা হলো একটা বাজার। যেমন আপনি আমি ব্যবসা করি, আপনার সারা দিন ব্যবসা করে সন্ধ্যা বেলা হিসাব করি মুসলমান, আমার আল্লাহ তেমনি আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। আরে 60 বছর কাউকে জিন্দেগি দিয়েছে, কাউকে 70 বছর দিয়েছে, কাউকে 80 বছর দিয়েছে। দেওয়ার পর বলেছে বান্দা তোকে 80 বছর জিন্দেগি দিলাম বা 60 বছর, এই 60 বছর আপনার তোমাকে জান্নাত আর জাহান্নাম চুনে নিতে হবে। যেটা তুমি লাভ করতে পারবে করবে 60 বছরের ভিতরে, মরে গেলে আর আপনার আমল হবে না, মরে গেলে আর ইবাদত হবে না, আপনার নেক আমল বন্ধ হয়ে যায়। দোস্ত তাই আপনাকে আমাকে 60 বছরের মধ্যে জিন্দেগিটাকে সুন্দর করে নিতে হবে, 60 বছরের মধ্যে জিন্দেগিটাকে ভালো করে নিতে হবে। নাহলে একটা দিন হবে রে ভাই, যে দিনটা হবে 50,000 বছরে। কতদিনে? 50,000 বছরের একটা দিন। এই দিনগুলোকে 50,000 বছরকে একটা দিন বানাবে। আর বাবাজি একটা দিন বানাবে, সূর্যটাকে 1.5 হাত উপরে আপনার রাখবে। আজ সূর্য একটা আছে, সেই দিন সূর্যর মুখ হবে টোটালে 12টা। বেড়াদার মাথার মগজ আপনার জ্বলবে, মাথার মগজ খলবল করবে, জমিটা তাম্বা হয়ে যাবে। আপনি তখন কোথায় যাবেন? যে বিবির কাছ থেকে আপনার বেড়াদার অনেক ভালোবাসা পেয়েছিলেন দুনিয়ার বুকে, সে বিবির কাছে, ও বিবি আপনাকে বাঁচাবে না, বেটার জন্য শরাব পান করেছিলেন, বেটার জন্য জুয়া খেলেছিলেন, বেটার জন্য লটারি কেটেছিলেন, হারাম খেয়েছিলেন, ও বেটা আপনার সঙ্গে হবে না। কে আপনার সঙ্গী হবে গো? কে আপনার সাথে যাবে? একবার বলো, কে আপনাকে সে সূর্যটার তাপ থেকে বাঁচাবে? আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না মুসলমান। আপনি তাহলে এখানে প্রশ্ন করবেন, হুজুর বাঁচবো কেমন করে সে সূর্যটার তাপে? আমি বলবো ভাই আপনি বাঁচতে পারবেন, তবে একটা কাজ করতে হবে। দুনিয়ার বুকে আপনি নামাজ নিয়ে যান সঙ্গে করে, দুনিয়ার বুক থেকে 5 ওয়াক্তের নামাজ আপনি সঙ্গে করে নিয়ে যান। খোদার কসম করে বলি দুনিয়ার আপনাকে কেউ বাঁচাতে পারবে না সে সূর্যের তাপ থেকে। কিন্তু আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সঙ্গে করে নিয়ে যান, সেই দিন সেই সূর্যটার ছায়া 5 ওয়াক্ত নামাজ হয়ে যাবে। জোরে বলো, একটু হাত তুলে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই নামাজটাই কি হবে? আপনার বেরাদার আখিরাতে কাজ দিবে। কেন হাসরের ময়দানে সর্বপ্রথমে যেটা আপনার হিসাব নেবে সেটার নামই হলো নামাজ। আজ দুনিয়ার বুকে নামাজ পড়ে না মুসলমান, নামাজে আপনার সুষ্টি করি, কিন্তু নামাজ একটা এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। মসজিদ উপলক্ষে যেহেতু জালসা, বেরাদার যে নামাজকে ছেড়ে দেওয়া একজন জানি আর একজন কাতিলের থেকেও বেশি বড় পাপী হবে। নামাজকে আসান মনে করে নিয়েছি, নামাজকে আপনি আমি ছেড়ে দিয়েছি,